মৌলভীবাজারের ইতিহাস অনেক পুরনো। সেই মহাভারত যুগেও পাওয়া যায় এই অঞ্চলের উল্লেখ। ফলে এখনও মৌলভীবাজারের নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে ইতিহাসের নানা পর্বের বিভিন্ন নিদর্শন। যেসব জায়গা প্রাচীন ইতিহাসের প্রত্যক্ষ সাক্ষী হয়ে টিকে আছে এখনও। তেমনি একটি প্রাচীন ঐতিহাসিক জায়গা মৌলভীবাজার সদরের সাধুহাটি এলাকায় অবস্থিত জমিদার রাজচন্দ্রের পরিত্যক্ত জমিদার বাড়ি। জানা যায় দেয়ালের প্রাচীর ক্ষয়ে যাওয়া পুরনো এই জমিদার বাড়িটি ব্রিটিশ আমলের এক জমিদারের। তার নাম জমিদার রাজচন্দ্র। সম্ভবত ঢাকাবাসী এই জমিদার ইংরেজদের কাছ থেকে জমিদারি কিনে এই অঞ্চলে এসেছিলেন। মৌলভীবাজারের সাধুহাটি এলাকা সহ আশেপাশের এলাকা জুড়ে ছিল তার জমিদারি। প্রায় 1.5 ফুট পুরু দেয়াল দিয়ে ঘেরা পরিত্যক্ত এই জমিদার বাড়িটি এখন সেই সময়ের কথা যেন বলে যায়। জমিদার বাড়ির পাশেই রয়েছে সুবিশাল দিঘি। এখনও দিঘি পানিতে পরিপূর্ণ থাকে সব সময়। এলাকার মানুষের নানান কাজে আসে এই দিঘির পানি। দিঘির পাশেই আবার জমিদার বাড়িতে প্রবেশের মুখেই সিঁড়িঘরে হাওয়াখানা। মনোরম পরিবেশে এখানেই বসে নাকি জমিদার বাড়ির লোকজন বিচার আচার করতেন। যদিও হাওয়াখানা এখন সাপ বিচ্ছুর আবাসস্থল। রয়েছে চাকর চাকরানি বাবুর্চিদের থাকার ঘরও। জমিদার বাড়িটি পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। জমিদার রাজচন্দ্রের কোনো উত্তরসূরি এখানে না থাকায় অবহেলা অযত্নে নষ্ট হয়ে গেছে একসময়ের ঝাঁক ছমকপূর্ণ এই জমিদার বাড়ি। জনশ্রুতি আছে জমিদার রাজচন্দ্র তার ভাই সূর্যনারায়ণ চন্দ্র সহ তার অন্যান্য পরিবারের সদস্যদের নিয়ে 1885 সালে সাধুহাটির জমিদারি ছেড়ে চলে যান। কেউ কেউ অবশ্য বলেন তারা পালিয়ে গিয়েছিলেন। মূলত জমিদার রাজচন্দ্র ছিলেন একজন অত্যাচারী জমিদার। জমিদার বাড়িতে সে সময় একটি টর্চার সেলও ছিল, যেখানে এনে মানুষদেরকে নির্যাতন করা হতো। এটা বহু জাতর ব্যবহার হয়েছে। এটা তো মনে করো রাজা তো রাজই, এটার সবই খাতনা বুজনা লওয়া গেছে প্রজা হিসাবে। ইনো নাই খালি জায়গা তোমার শমশাননগর খেসুলুটি পর্যন্ত আছে বাবুর জায়গা, ওখানেও জেলখানা আছে। ওখান জেলা মেইন বাড়ি অন্য মালকুটা উঠে অন্য আছে। আর ওটা ওখানেও অন্যদিন বইয়া বিচার করতো ওখান বুঝছেন। তা পাকিস্তান হওয়ার পরেই শেষ, ডেট ভাঙ্গি গেল ভাগ্যের লাগে। এই অঞ্চলের মানুষ জমিদারকে পছন্দ করত না। তার উপর এই জমিদার স্থানীয় ছিলেন না, এসেছিলেন ঢাকা থেকে। ফলে
সাধুহাটিতে যখন জমিদারের অত্যাচারের বিরুদ্ধে সবাই ক্ষেপে উঠল, তখন তারা পালিয়ে যান পরিবার সমেত। এই বাড়ি হইল রাজচন্দ্র বাবু, তার নাম হইল রাজচন্দ্র। রাজচন্দ্র আইসন ব্রিটিশ আমলই, এর আগের নাই। 1885 খ্রিস্টাব্দে তাই এখান থেকে গেছ, অতক্ষণ আমরা জানি। আর টান চলাকালে তান একটু কিয় করছেন আর কি, একটু জমিদারি স্টাইলটা একটু বেশিরভাগ দেখাইছে, শক্তিশালী প্রশক্তিশালী দেখাইছে। আর এই সাইডে তো এই ধরনের কিস্তা আসেন না। এই রাজচন্দ্রবাবু শেষ বলে এখান থেকে তাই এই চন্দ্রবাবুর নাম দেখল হয়েছে এই চন্দ্রবাবুর নাম অনুসারে। চন্দ্রনারায়ণ, সূর্যনারায়ণ তারা কয়েক ভাই আছে। এটা আমার এখান থেকে ও তারারই কিছু উত্তরসূরি, তার বাড়ি আছিল ডাকাত। রাজচন্দ্রবাবুর বাড়ি হইল ডাকাত। ডাকাত থাকি এখানেও তার মামুর বাড়ি আছে। আগে চন্দ্র হয়তো হিন্দু ধর্মের মধ্যে যারা জমিদার উচ্চ মাপের, এরা নাম অনুসারে চন্দ্র চন্দ্র হইতো। যেমন সূর্যনারায়ণ মানে সূর্যচন্দ্র, এর বাদে আশাক নারায়ণ, এই ধরনের চন্দ্র আইতো গীতা লাগে, এরা বদল লোকে লাগে হইতো। সাধুহাটির এই জমিদার বাড়ির বয়স 150 বছরেরও বেশি। জমিদার বাড়িটি এখনও কোনো মতে টিকে আছে। অনেক জায়গায় খসে পড়েছে দেয়ালের পলেস্তারা। জমিদার বাড়ির অনেক জায়গাতেই আগাছা শেকড় বাকড় জন্ম নিয়েছে আজ। ভয়ে এখন আর তেমন কেউ এদিকে আসেন না। মাঝে মাঝেই ইতিহাস সন্ধানী মানুষজন আসেন পুরনো এই জমিদার বাড়িটি দেখতে। মানুষের কত কথার মধ্য দিয়ে এভাবেই মাঝে মাঝে এখনও প্রসঙ্গে আসে সাধুহাটির এই জমিদার বাড়ির কথা।